মহান মালিক বললেন, শোনো, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠত্ব দিয়েছি। শ্রেষ্ঠ জাতি হিসাবে আমার কাছে তোমরা নির্বাচিত। আমি মহান মালিক তোমাদেরকেই তো শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছি। তাই শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের উপরে কিছু দায়িত্ব প্রদান করা হলো শ্রেষ্ঠত্ব প্রমাণ করানোর জন্যে। ও জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী, তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মানব জাতি হিসাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কি কেমন করে করতে হয়। আমার নবী হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত, আমার নবী হলো তার জ্বলন্ত উদাহরণ। জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনের আলোচনায় আপনাদেরকে একটুখানি একটা ছোট্ট হাদিসের কাছে নিয়ে যেতে বাধ্য হলাম। ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, আল্লাহর প্রিয় হাবিবের ব্যাপারে আমরা তো অনেক আলোচনাই শুনেছি। আল্লাহর প্রিয় নবীর ব্যাপারে আমরা তো অনেক আলোচনাই আলোচকদের মুখে, বক্তাদের মুখে শুনেছি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে উপহার দিয়ে যায়। এ জওয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ নবুয়তের তখন ৩য় বছর। আল্লাহর রাসূলের নবুয়তের ৩য় বছর। অতএব রাসূলুল্লাহর বয়স তখন সর্বসাকুল্যে ৪৩ বছর। আল্লাহর প্রিয় হাবিব তখনও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার মতো সুযোগ আসেনি। চুরি করে, লুকিয়ে, গোপনে আল্লাহর প্রিয় হাবিবের এই দাওয়াতের ব্যাপারে নবীর আলোচনা রাসূলুল্লাহর একজন ভক্তর কানে পৌঁছালো। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? তাহলে একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর। আরে ওমরের উত্তরসূরি তো তোমরা, হ্যাঁ? ওমরের উত্তরসূরি, ওমরের মতো একটু তাকবীরের ধ্বনি দাও না। নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমরের উত্তরসূরি বললাম, তাকবীরের আওয়াজ একটু জোর হলো। মনে আছে আপনাদের? খাত্তাবের বেটা ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বার হয়েছে, আমার নবীর গর্দান কাটবে, নবীর মাথা কাটবে। আলোচনা সভায় আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সায়েবা, মুগিরা, উবাই ইবনে খালফ, আবুল আহাব সবাই মিলে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদের এই অত্যাচার থেকে বাঁচতে হলে মুহাম্মাদকে মারতে হবে। বলো তোমাদের মধ্যে কে পারবে মুহাম্মাদের গর্দান কেটে এনে দেবে? তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। খাত্তাবের বেটা ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেল, বলল আমি পারবো, বলল আমি পারবো। সবাই শাবাশি দিয়ে পিঠ চাপড়ে দিল, দিয়ে বলল হ্যাঁ, আজ থেকে আমরা নিশ্চিন্ত হলাম। একা ওমর 1000কে কিছু মনে করে না। একা ওমরের ভয়ে 1000 মানুষ চুপসে যায়। সেই ওমর যখন কথা দিয়েছে যে মুহাম্মাদের গর্দান কেটে আনবে, আমরা নিশ্চিন্ত হলাম। পিঠ চাপড়ে ঘাড়ে হাত দিয়ে শাবাশি দিয়ে বলল শাবাশ, তুমি পারবে। আমরা মুহাম্মাদের এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেলাম। মুহাম্মদ আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, এটা আমাদের বিশ্বাস। ওমরের সিদ্ধান্ত, আল্লাহর রাসূলের গর্দান কাটবে। আর আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু, আল্লাহর প্রিয় হাবিবের স্রষ্টা আমার মালিকের সিদ্ধান্ত, ওমরের সিদ্ধান্ত নবীর গলা কাটবে। আর আল্লাহর সিদ্ধান্ত হলো ওমরের যে তরবারি দিয়ে নবীর গলা কাটার জন্য বাহির করেছে, ওই তরবারি দিয়ে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ওমর তরবারি নিয়ে বার হয়েছে।
রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, আমি ঘটনা শোনাবার জন্য আপনাদেরকে বলছি না। পরিশেষে ওমর দুই বগলে দুজনকে ধরেছে, নিয়ে রওনা হয়েছে। এক বগলে বোন আর এক বগলে বোনাই, দুজনার কারো পা মাটিতে ঠেকে নেই, সব শূন্যে নিয়ে যাচ্ছে। কত বড় পাহলোয়ান, কত বড় বীর! এই অবস্থায় নবীর দরবারের দিকে রওনা হয়েছে। রাসূলুল্লাহর কাছে কিছু সাহাবী বসা ছিলেন, ওরা এই দৃশ্য দেখে ভয়ে একেবারেই জড়সড় হয়ে রাসূলুল্লাহর কাছে এলেন। হুজুর, পরিবেশ পরিস্থিতি ভালো নয়, ওই দেখুন খাত্তাবের বেটা উমর আসছে, দুই বগলে দুজনকে ধরে নিয়ে আসছে, কারো পা মাটিতে ঠেকে নেই, সব উঁচু করে নিয়ে চলে আসছে। তো আপনি আমাদের অনুমতি দেন, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওমরকে আপনার কাছে পৌঁছানোর আগেই ধরাশায়ী করে ফেলি, রাস্তায় ওমরের কাজ শেষ করে দিই, আপনার কাছে আমরা পৌঁছাতে দেব না, আপনি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, ওমরের বেটা, খাত্তাবের বেটা ওমর, আজকে ওমরের সামনাসামনি ওমরের মোকাবেলা করা, যা কিছু সব আমি, আল্লাহর প্রিয় হাবিব আমি করব, তোমরা কেউ আগাবে না। সব সাহাবাদের মনের মধ্যে ভয় ঢুকে গেল যে আজ নিশ্চিত আমাদেরকে প্রিয় নবীকে হারাতে হবে। ওমরের তরবারি যদি একবার শুরু হয়ে যায়, আটকানো সম্ভব নয়। নিজেদের মধ্যে আলোচনা করলেন, দেখো রাসূলুল্লাহ যাই বলুক, আমরা তো সামনে প্রতিবাদ করলাম না, করতে পারবো না, তা আমরা নিজেরা অন্তত ভেতরে ভেতরে তৈরি হয়ে থাকি। যদি বেগতিক দেখি, বেগরবাই দেখি যে ওমরের ভাব ভালো না, তাহলে নবীর উপরে আঘাত হানার আগেই আমরা ঝাঁপিয়ে পড়ে আমার রাসূলুল্লাহর জন্য জীবন উৎসর্গ করব, তবে আমার নবীর গায়ে আঘাত আসতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এই সিদ্ধান্ত নিয়েই সব সাহাবারা ওত পেতে বসে আছে। ঠিক এমনি সময় ওমর আল্লাহর রাসূলের দরবারে পৌঁছালেন, একবারই আমার নবীর চেহারার দিকে তাকালেন, দ্বিতীয়বার আর তাকাবার সাহস হলো না। জবান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা ওমর, এই খোলা তরবারি নিয়ে আপনার গর্দান কাটার জন্য বার হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর আখিরি পয়গম্বর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি উন্মুক্ত তরবারি বাহির করেছিলাম, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনার গর্দানে চালাবার জন্যে, আপনার গর্দানটা কেটে নেওয়ার জন্যে। আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি সেই খাত্তাবের বেটা ওমর, আমার তরবারিটা চলবে, বন্ধ হবে না, আমার তরবারি রুকে যাবে না, আমার তরবারি বন্ধ থাকবে না, তরবারিটা যেমন চলছিল তেমনই চলবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের তরবারি আল্লাহর রাসূলের গর্দানের উপরে চলবে না, ওমরের তরবারি আজ থেকে আল্লাহর প্রিয় হাবিবের নিরাপত্তা দেওয়ার জন্য চালানো হবে। এ জওয়ান যুবকেরা, ওমর দুহাত লম্বা করে বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আমি ওমর, আমার হাতে আপনার হাতটা রেখে তওবা বায়াত করিয়ে আমাকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দিন। ওমর আমার নবীর হাতে হাত দিয়ে তওবা বায়াত গ্রহণ করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দিনে আল্লাহর রাসূলকে ওমর তিনটি কথা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার যে মালিকের উপরে ভরসা করে, মালিকের উপরে বিশ্বাস স্থাপন করে রব হিসাবে মেনে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব সত্য না মিথ্যা? আল্লাহ নবী ওমরকে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, তোমার রব বারহাক সত্য, তুমি যে রবের উপরে ঈমান আনয়ন করেছো, তিনি হলেন তোমার সৃষ্টিকর্তা, তিনি হলেন তোমার মালিক, তার ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীকে আমি নেতা হিসাবে মেনে নিয়েছি, যে নবীর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছি, আমার নবী সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, তোমার নবীকে আমার আল্লাহ আখিরি পয়গম্বর হিসাবে, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, লা নবিয়্যা বাদি, তোমার নবীকে আমার আল্লাহ শেষ নবী হিসাবে পৃথিবীতে দায়িত্ব প্রদান করে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তোমার নবী হলো বারহাক সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার জিজ্ঞাসা আমার, পৃথিবীর জমিনে সর্বপ্রথম তৈরি হওয়া আল্লাহর পক্ষ থেকে বানানো যে ঘর, এই ঘর হলো কাবা শরীফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর কাবা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা ওমর, আল্লাহর ঘর কাবা হলো বারহাক সত্য। ওমর ওই দিনে আমার প্রিয় নবীর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান মালিক সত্য, আমার নবী সত্য, আল্লাহর ঘর কাবা সত্য, তাহলে আপনি আমাকে অনুমতি দিন, আমি খাত্তাবের বেটা ওমর আল্লাহর ঘর কাবার চত্বরে দাঁড়িয়ে সেই মহান রব, মহান মালিকের নামে আমি ধ্বনি দিতে চাই, আমি তাকবীর দিতে চাই, আপনি আমায় অনুমতি দিন। আজ থেকে আর গোপনে কলেমার দাওয়াত দেওয়া হবে না, প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া হবে। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহ নামের ধ্বনি উচ্চারণ করা হবে। হিম্মত থাকলে খাত্তাবের বেটা ওমরের সামনাসামনি হবে। আল্লাহর নবী সেদিন ওমরকে অনুমতি দিয়েছিলেন কাবার চত্বরে দাঁড়িয়ে ওমর আল্লাহ নামের ধ্বনি দেওয়ার জন্য তৈরি রেডি হয়েছিলেন। আমার রাসূল যখন ওমরকে অনুমতি দিলেন, ওমর তাকবীর দেওয়ার জন্য সঙ্গী খোঁজা শুরু করে দিলেন। হাদিস শরীফে এসেছে, ওমরের তাকবীরের সঙ্গ দেওয়ার জন্য সেদিনে 11 জনকে পাওয়া গিয়েছিল। ওই 11 জনকে ওমর দুটি ভাগে ভাগ করলেন, দুটি দলে ভাগ করলেন। এক দলে দিলেন 6 জনকে, আর এক দলে দিলেন 5 জনকে। সম্মুখ সমরে ওমর কাবার চত্বরে দাঁড়িয়ে মহান মালিকের নামে ধ্বনি দেওয়া শুরু করলেন। ওই 11 জনা তারা মহান মালিকের নামে তাকবীরের ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল। এ জওয়ান যুবকেরা, তাকবীর দেওয়ার দায়িত্ব হলো ওমরের, আর ওই তাকবীর পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার মালিকের। কাবার চত্বরে দাঁড়িয়ে ওমরের দেওয়া সেই তাকবীরের ধ্বনি মহান মালিক মক্কার অলিতে গলিতে, মক্কার কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। সবাই কানে যখন তাকবীরের ধ্বনি পৌঁছে গেল, অবাক দৃশ্য নিয়ে তারা বেরিয়ে এলো। এত বড় হিম্মত, এত বড় সাহস, এত বড় বুকের পাটা কার? কাবার চত্বরে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দেয়। সবাই উকি ঝুঁকি দিয়ে বেরিয়ে এলো। সামনে আসতেই তারা দেখতে পেল কাবার চত্বরে দাঁড়িয়ে খাত্তাবের বেটা ওমর লেজ গুটিয়ে পালিয়ে গেল। ওমর ইসলাম গ্রহণ করলো। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহ নামে তাকবীর প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? তাই তো আমি আপনাদেরকে আজ ওমরের উত্তরসূরি হিসাবে তাকবীরের ধ্বনি দিতে বললাম। আপনারা সেটা প্রমাণও করলেন। আল্লাহ যেন ওমরের উত্তরসূরি হিসাবে, আল্লাহর আখিরি পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের জন্য শ্রেষ্ঠ ফয়সালা দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই যে বিষয়টি, যে হাদিসটি আপনাদেরকে শোনানোর জন্যে আমি শুরু করতে যাচ্ছিলাম, সবাই আমরা সেই হাদিসটার দিকে আগাবো। তবে তার আগে ওমরের উত্তরসূরি হিসাবে আমরা প্রত্যেকেই আজ যেমন অবগত হলাম, এটা প্রমাণ করার জন্যে আমি আপনাদের কণ্ঠ দিয়ে, আপনাদের জবান দিয়ে আল্লাহ নামের ধ্বনি একেবারেই গগন ভুবন মুখরিত করে
উচ্চ আওয়াজে শুনতে চাই, সবাই মিলে একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। একসাথে উচ্চ আওয়াজে বলতে হবে, নারে তাকবীর। ডাকছি কাকে? ডাকছি কাকে? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? গড়িমসি করার সুযোগ আছে? তাই সবাই চিৎকার করে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর। মোহাব্বতে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দরিয়া শুকিয়ে যা রে, ও দরিয়া শুকিয়ে যা রে, মদিনাতে যাই, পারে যাবার পয়সা যে রে আমার কাছে নাই। থাকতো যদি পাখির মতো, থাকতো যদি পাখির মতো আমার দুটি ডানা, উড়ে সাগর পাড়ি দিতাম ও যে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনাবাড়িকেরা, তাই চলুন সেই হাদিসটার কাছে ফিরে যাই। আল্লাহর রসুলকে জীবন অপেক্ষা সাহাবায়ে কেরামেরা ভালোবাসতেন। এটা আমরা সারা জীবন, সারা লাইফ ধরে শুনেছি। রাসূলুল্লাহর জবান দিয়ে বার হওয়া আর সাহাবীদের জীবন দিয়ে মেনে নেওয়া, এটাই ছিল তাদের মূল আদর্শ। নবী যেটা জবান দিয়ে বার করতেন, সাহাবায়ে কেরামেরা সেটা জীবন দিয়ে মেনে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঠিক রাসূলুল্লাহর আলোচনা রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবীর কানে পৌঁছালো, কিন্তু ঘটনাচক্রে তিনি বড় গরিব, বড় অসহায়। তিনি বড় গরিব, বড় অসহায়। তাই গরিব হওয়ার সুবাদে হাটে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি একজন ইহুদির কাছে বিক্রিত গোলাম, ইহুদির বাড়ির চাকর, কিন্তু নবীকে জীবন দিয়ে ভালোবাসে। রাসূলুল্লাহর জন্য সারা জীবন তার জান পড়ে। নবীর মহব্বত আর ভালোবাসা তাকে কুরে কুরে খায়। আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে পারিনি ভাই। তাই কোরআনের মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, অসুবিধা হয়। আমরা আমাদের দাম নির্ধারণ করতে পারিনি, যার জন্য আমাদের এই পরিস্থিতি। তো ইহুদির বাড়িতে চাকর কাজ করে, আর ইহুদি তার থাকার জন্য একটা দুচালা ঘর বানিয়ে দিয়েছে। সারাদিন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ওই ঘরে রাতে ঘুমায়। মনে বড় ছটপটানি। রাসূলুল্লাহর প্রেম তাকে পাগল করে দিচ্ছে। যে কোনো মূল্যে সে আমার নবীর কাছে পৌঁছাতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই একদিন মনে মনে পরিকল্পনা করলেন, আজকে যা হয় হবে, জীবন বাজি রেখে আমি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছাবো, যে কোনো মূল্যে আমি পৌঁছাবো। তাই সিদ্ধান্ত নিলেন, খাওয়া দাওয়া সেরে দুচালা কুড়ে ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন মালিকের ঘরের বাতি কখন অফ হবে, আলো কখন নিভবে। আলো নেভা মানেই জানবে মালিক শুয়ে পড়েছে, এইবারেই সুযোগ। অপেক্ষা করছে, তাকিয়ে আছে কখন আলো নেভে। ইহুদি মালিকের ঘরের আলো নিভে গেছে, ওই বার হয়ে পড়েছে। জীবন বাজি রেখে রওনা হয়েছে। রাতের অন্ধকারে মরুভূমি এলাকা,
জীবন বাজি রেখে রওনা হয়েছে আল্লাহর নবীর দরবারে পৌঁছাবেন। আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা নজর করে করে দেখবেন। আল্লাহর নবীর দরবারে পৌঁছানোর জন্যে জল জঙ্গল পার হয়ে মরণকে বাজি রেখে জীবনকে বাজি রেখে নবীর দরবারের দিকে রওনা হয়েছেন। সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, শত্রুতার ভয় উপেক্ষা করে জীবনকে বাজি রেখে রওনা হয়েছে। আস্তে 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 আমার নবী পাকের দরবারে গিয়ে পৌঁছে গেছেন। দরওয়াজায় গিয়ে সালাম দিয়ে যখন আওয়াজ করলেন, আল্লাহর নবীর ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। রাসূল পাক যখন বার হয়ে এলেন, নবী পাকের নূরানি চেহারা এক পলক লক্ষ্য করে দেখলেন। নবীর ভক্ত পাগল দেওয়ানা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন অপেক্ষা আপনাকে ভালোবাসি। আপনার আলোচনা, আপনার কথা অনেক শুনেছি, কিন্তু আমি বড় অসহায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর আখিরি পয়গম্বর, আমি বড় অসহায়। আমি একজন ইহুদি মালিকের কাছে বিকৃত গোলাম, তার বাড়িতে চাকরের কাজ করি। সে আমায় অর্থ দিয়ে কিনে নিয়ে এসেছে, তাই আমি ইচ্ছা থাকলেও আপনার কাছে আসতে পারি না। তার চোখ ফাঁকি দিয়ে আসার মতো সৌভাগ্য সুযোগ আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আমার জীবনকে বাজি রেখে আমার মালিকের ভয়কে উপেক্ষা করে আজ আপনার মহব্বত আর ভালোবাসায় আমি রাতের অন্ধকারে বাগ্র হয়ে পড়েছি। হুজুর, আপনার কাছে এসেছি, আমার জীবন বাজি রেখে আপনার কাছে পৌঁছেছি। আমি আপনার কাছে এসে আমার দুটি হাত লম্বা করে দিলাম, আপনি আমায় ঈমানের কলেমা পড়িয়ে দিন। আল্লাহ নবীর দিকে দুহাত বাড়িয়ে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব একটু মুচকি হাসলেন, আমার রাসূলুল্লাহ একটু মুচকি হাসলেন, হেসে বললেন, বাবা না না, এখন তোমায় কলেমা পড়ার দরকার নেই, পড়তে হবে না। আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিলাম, সময় হলে তোমায় ডেকে আমি কলেমা পড়িয়ে দেব, এখন তোমায় কলেমা পড়াবো না। ও জওয়ান যুবকেরা, ওই নবী প্রিয় সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মালিক বড় কঠিন নির্দয়, আমার মালিকের হৃদয় বড় পাষাণ। আমি আপনার কাছে এসেছি, কোন রকম সূত্র ধরে যদি খবরটা সে ক্লিয়ার করে নেয়, সে যদি জানতে পারে হয়তো আমায় মেরে ফেলবে। ও জওয়ান যুবকেরা, চিৎকার করে বলো তো শোনা, জীবন মরণ, আমাদের মরা বাঁচা সব নির্ভর করে কার উপরে? আরো জোরে বলেন। ও জওয়ান যুবকেরা, নিশ্চিত একটা কথা না বললেই নয় রে সোনা, আমরা প্রত্যেকেই জানি, আমাদের কাছে এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার বিষয়। আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীকে লক্ষ্য করে অনেক ঘটনাই ঘটেছে। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারায় ওই নবীর নামকরণে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। ওই নবীটার নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই মিলে আমরা জানি, ইউসুফ নবীকে ছোট্টবেলায় তার সৎ ভাইয়েরা কুয়ায় ফেলে মেরে দিতে চেয়েছিলেন। জানি না, সবাই মিলে তাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ইউসুফকে মেরে দেওয়া, ইউসুফের ভাইদের উদ্দেশ্য ছিল তাকে মেরে দেওয়া, আর আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল ইউসুফকে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল। এ জওয়ান যুবকেরা,
কুয়ায় ফেলে দেওয়ার পরে 10 ভাই কুয়ার সাইডে এসে আলোচনা শুরু করলো। আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে কে কেমন ভাবে অভিনয় করবে, কে কেমন ভাবে বিনিয়ে বিনিয়ে কাঁদবে, ইউসুফের মাইনাস হয়ে যাওয়াটা কিভাবে মেকআপ দেওয়া হবে, এই বিষয়ের উপরে তারা আলোচনা করছিল। ঠিক এমনি আল্লাহর ইশারায় ওই পথ দিয়ে আমার আল্লাহ মিশরের একদল ব্যবসায়ীকে পাঠিয়ে দিলেন। মিশরের ব্যবসায়ীরা ওই পথ দিয়ে রওনা হলো। যাওয়ার পথে তাদের নজরে তারা একটা কুয়া দেখতে পেল। আর সফরকারী দল, ব্যবসায়ী দল রাস্তার মাঝখানে কুয়া দেখতে পাওয়া মানেই তো তাদের পানির প্রয়োজন। পানি দরকার হয় না, হয় না? পানির প্রয়োজন। তাই পানি নেওয়ার জন্য তারা কুয়ার কাছে পৌঁছালো। দড়ি দিয়ে বাঁধা বালতিটা কুয়ার ভেতরে নামিয়ে দিল, পানি তুলবে। হে জওয়ান যুবকেরা, আশ্চর্য ব্যাপার, ওরা দড়িটা টেনে যখন বালতিটা উপরে উঠালো, ওরা ওদের দুই নয়ন দিয়ে, দুই নজর দিয়ে দেখতে পেল ওই বালতির ভেতরে টকবগে সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো ফুটন্ত গোলাপ এক ছোট্ট শিশু বালতির ভেতরে বসে আছে। এই না দৃশ্য দেখে ওরা যার পর নাই আনন্দিত হলো। ছোট বাচ্চা ইউসুফকে নিয়ে ওরা আনন্দে মেতে উঠলো। কি সুন্দর একটা বাচ্চা আমরা পেয়েছি, আমরা কতই না সৌভাগ্যবান, কতই না তকদিরওয়ালা। ওদের এই চিল্লা চিল্লি আওয়াজ করা, আনন্দ করা, এই আওয়াজটা 10 ভাইয়ের কানে গিয়ে পৌঁছে গেল। ওরা তড়িঘড়ি করে কুয়ার কাছে এসে পৌঁছালো। আসার পরে ওরা দেখতে পেল ওদের ফেলে দেওয়া ইউসুফকে ওই ব্যবসায়ী দলেরা উঠিয়ে আনন্দ করছে। কারণ ওদের সিদ্ধান্ত ছিল ইউসুফকে মেরে দেওয়া, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ইউসুফের নিরাপত্তার ব্যবস্থা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, ওরা এসে বলল তোমরা তো বড় বেহায়া, তোমরা ব্যবসায়ী দল, সাথে আবার চুরিও করো দেখছি। ওরা বলল না ভাই, আমরা তো চুরি করি না, চোরও না। এই 10 ভাই বলল তা তো দেখতে পাচ্ছি, তোমরা যাকে উঠিয়ে আনন্দ করো, তোমরা কি জানো সে কে? এ হলো আমাদের বাড়ির গোলাম, আমাদের চাকর, আমাদের সাথে অসভ্য আচরণ করেছে, অন্যায় করেছে, তাই আমরা তাকে কুয়ায় ফেলে মেরে দিতে চেয়েছি। তোমরা তাকে উঠিয়ে চুরি করে নিয়ে যেতে চাও? ওরা বলল না ভাই, আমরা তো চুরি করে নিয়ে যাওয়ার জন্য ওঠাই নাই, বরং আমরা পানি উঠানোর জন্য বালতি নামিয়েছিলাম। বালতি উঠিয়ে দেখি ফুটফুটে গোলাপ বাচ্চা, তাই তো আমরা আনন্দ পেয়েছি। ওরা সবাই বলল এই বাচ্চাকে আমাদেরকে দিয়ে দাও। ব্যবসায়ীরা বলল দেখো, এক কাজ করো, তোমরাই তো বাচ্চাটাকে মেরে দিতে চেয়েছিলে, সেই বাচ্চাটাকে আমরা উঠিয়ে আমরা পেয়েছি, এক কাজ করো আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা কিছু পয়সা দিতে চাই। এরা 10 ভাই বলল দেখ, রদ দেখাও হবে, কলা বেচাও হবে, ইউসুফের মাইনাস হয়ে যাওয়াটাও হবে, সাথে কিছু পয়সাও পাওয়া যাবে। এরা বলল তোমরা কত দাম দেবে? ব্যবসায়ীরা বলল দেখো, আমাদের কাছে সর্বসাকুল্যে 22 দিরহাম আছে, যদি চাও এটা আমরা তোমাদের দিতে পারি, বিনিময়ে বাচ্চাটা দিয়ে দাও। ওরা বলল ঠিক আছে, তাই হবে। কেনানের জমিনে ইউসুফের দাম নির্ধারণ হলো 22 টাকা, 22 দিরহাম। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহর কৌশল বাস্তবায়ন করার জন্য মহান মালিক যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্ত কেমন করে বাস্তবায়ন করছেন মহান মালিক। ওই মিশরের ব্যবসায়ী দলেরা ইউসুফকে নিয়ে মিশরের বাজারে, মিশরের ঘাটে দাঁড় করিয়েছে। আল্লাহর কুদরতি ইশারায় ইউসুফের চেহারায় আমার আল্লাহ এমন আকর্ষণী পাওয়ার
এমন ক্ষমতা প্রদান করেছিলেন। ইউসুফের চেহারা যে দেখে সেই না ইউসুফের জন্য পাগল হয়ে যায়। মিশরের বাজারে যখন প্রথম ইউসুফকে নজরে দেখে এক কাস্টমার, এক খরিদ্দার, সে মিশরের ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলে, ও মিশরের ব্যবসায়ীরা, বাচ্চাটা আমার মন কেড়ে ফেলেছে, বাচ্চাটা আমার পছন্দ হয়েছে, বাচ্চাটা আমি কিনতে চাই, তোমরা কি বাচ্চাটা বিক্রি করবে? ব্যবসায়ীরা বলল, বিক্রি করার জন্য তো বাজারে উঠিয়েছি, তাহলে আমায় দিয়ে দাও, কত দাম দেবে? ওই কাস্টমার বলল, দেখো বাচ্চাটা যখন আমার পছন্দ হয়েছে, না চাইতে তোমাদেরকে আমি 10,000 দিরহাম দেওয়ার জন্য তৈরি। কিনেছে কত? 22 টাকায়। এক কথায় 10,000 টাকা, 10,000 দিরহাম দাম নির্ধারণ হলো। সাইড থেকে আর এক কাস্টমার সেই ইউসুফের চেহারা নজরে দেখে, যার পর ইউসুফের পাগল হয়ে গেল, গিয়ে বলল, না, বাচ্চাটা আমি নেব, আমার পছন্দ হয়েছে, তাই আমার পক্ষ থেকে এই বাচ্চাটার 20,000 দিরহাম দাম নির্ধারণ করা হলো। আমি 20,000 টাকা দিতে দেওয়ার জন্য তৈরি। এ জওয়ান যুবকেরা, তৃতীয় কাস্টমার সাইড থেকে ইউসুফের চেহারা দর্শন করে এক আওয়াজ দিয়ে বলল, না না না, তোমরা দুজনা কেউ বাচ্চাটা পাবে না, এই বাচ্চাটা আমার মন কেড়েছে, আমার পছন্দ হয়েছে, আমি বাচ্চাটা কিনতে চাই। তাই হে ব্যবসায়ীরা, আমার পক্ষ থেকে এই বাচ্চাটার দাম নির্ধারণ করা হলো 50,000 দিরহাম। আমি 50,000 দিরহাম দিয়ে বাচ্চাটাকে খরিদ করতে চাই। হে জওয়ান যুবকেরা, আর একজন কাস্টমার এসে হাজির হয়ে গেল। সে বলল, না না না, তুমি পাবে না, বাচ্চাটা আমি নেব, আমার পছন্দ হয়েছে, আমার মন কেড়েছে, তাই আমি বাচ্চাটাকে। আমার মায়েদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটুখানি যদি আপনারা নিজেদের মধ্যে ম্যানেজ করেন, যদি একটু সামনের দিকে আগিয়ে আসেন, একটু জায়গা করে দেন, তাহলে আপনার বোনেরা, তারা সবাই, আপনার মায়েরা, আপনার বেটিরা, ওরা সবাই বসবার মতো সুযোগ পায়। তাই একটুখানি সকলের কাছে আমার বিনীত নিবেদন, মায়েদের কাছে আপনারা জায়গাটা একটু আগিয়ে জায়গা করে দেন, সকলের বসার সুযোগ করে দেন। হে জওয়ান যুবকেরা, আর একজন কাস্টমার এসে বলল, না, বাচ্চাটা আমার পছন্দ হয়েছে, আমি নেব। ওই কাস্টমারের পক্ষ থেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে দাম নির্ধারণ করা হলো। ওই কাস্টমারটা বলল, দেখো বাচ্চাটা আমায় দিয়ে দাও, আমায় যদি বাচ্চাটা দাও, তাহলে আমি আমার পক্ষ থেকে এই বাচ্চাটার দাম 1,00,000 দিরহাম দিলাম। 1,00,000 টাকা দিয়ে আমি বাচ্চাটাকে নিতে চাই। 1,00,000 দিরহাম আমার পক্ষ থেকে দাম দেওয়া রইল। ঠিক এমনি সময় আজি যে মিশরের অর্থমন্ত্রী বাজারে এসে প্রবেশ করলো। বাজারে এসে ঢোকার সাথে সাথেই ইউসুফের চেহারাটা তার নজরে পড়ে গেল। এক পলকেই সেই ইউসুফের পাগল হয়ে গেল। আজি যে মিশরের আজি মিশরের অর্থমন্ত্রী বলল, হে ব্যবসায়ীরা, তোমরা কি বাচ্চাটা বিক্রি করতে চাও? ব্যবসায়ীরা বলল, হ্যাঁ, আমরা তো বিক্রি করতে চাই। তাহলে এই বাচ্চাটা আমি নেব, আমার পছন্দ হয়েছে, তাই আমার পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন করা হলো, তোমরা এই বাচ্চাটার দাম নির্ধারণ করো। বলো কত দাম দিলে তোমরা বাচ্চাটা আমায় দেবে? ব্যবসায়ীরা দেখলো বড় সুযোগ, কাজে লাগাতে হবে। কিনেছি তো মাত্র 22 দিরহামে, সুযোগ যখন এসেছে হাতছাড়া করা যাবে না। তাই মিশরের ব্যবসায়ীরা বলল, ও আজিজে মিশর,
ও মিশরের অর্থমন্ত্রী, আপনি যদি বাচ্চাটাকে কিনতে চান, এই বাচ্চাটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমরা ব্যবসায়ী, আমাদের পক্ষ থেকে এর মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা একটা দাঁড়ি পাল্লা এখানে টাঙিয়ে দেব, এক পাল্লায় বাচ্চাটাকে চাপিয়ে দেব, আর এক পাল্লায় বিনিময়ে স্বর্ণ চাপাতে হবে। এই বাচ্চার ওজন বরাবর সোনা দিয়ে বাচ্চাটা কেনার দাম নির্ধারণ করা হলো। যদি আপনি পারেন তাহলে বাচ্চাটাকে কিনতে পারেন। মিশরের আজিজ, মিশরের অর্থমন্ত্রী, একদিকে পাল্লার একদিকে ইউসুফকে চাপানো হলো, আর একদিকে মিশরের অর্থমন্ত্রী সোনা চাপাতে লাগলো। মিশরের ইউসুফের ওজন বরাবর সোনা দিয়ে মিশরের আজিজটাকে খরিদ করে নিল। আল্লাহর পক্ষ থেকে কেনানের জমিনে যার দাম 22 দিরহাম নির্ধারণ হয়েছিল, তার দাম, তার মূল্য আল্লাহর পক্ষ থেকে তার দাম বাড়িয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, তাই আমরা তো নির্ধারণ করতে পারি না, মূল্যায়ন করতে পারি না, আমাদের দাম আমরা ভুলে গেছি। তাই যে বিষয়টি শোনাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, না না না, তোমায় এখন কলেমা পড়ার দরকার হবে না, সময় হলে আমি ডেকে তোমায় কলেমা পড়িয়ে দেব। এখন তুমি ফিরে যাও তোমার মালিকের দরবারে। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দেওয়ানা ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত নির্দয়। আমি এসেছি এখানে, কোন রকমে যদি জানতে পারে বাঁচাবে না, মেরে ফেলবে। এই পর্যন্তই তো আমি আলোচনা করেছিলাম। ও জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহ বললেন, না না না, সময় হলে আমি নবী তোমায় ডেকে কলেমা পড়িয়ে দেব, চিন্তা করার দরকার হবে না। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবীর পাগল ফিরে গেলেন। রাতের অন্ধকার যখন নেমে আসে, রাতের অন্ধকার যখন নেমে আসে, খাওয়া দাওয়া সেরে সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটায়, খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করে কখন মালিক আলো বন্ধ করে ঘুমিয়ে যায়। যেই না মালিকের ঘরের আলো বন্ধ হয়, নবীর প্রেমিক, নবীর পাগল রওনা হয় রাসূলুল্লাহর দরবারে আসার জন্যে। ও জওয়ান যুবকেরা, ঠিক এই রকম ভাবে একদিন সারাদিন ইহুদি মালিক তাকে সঙ্গে করে সারাদিন তার বাগানে নিয়ে গেছে। ওই বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন মিলে ওই বাগানে খেজুরের চারা লাগিয়েছে। সারাদিন খেজুরের চারা লাগিয়ে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে বাড়ি ফিরেছে। রাতের অন্ধকারে বাড়ি ফিরে ওই নবী পাকের প্রেমিক পাগল দেওয়ানা হাত পা পরিষ্কার করে ধোয়া মোছা করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। ইহুদি মালিক ওই পথ দিয়ে যেতে গিয়েই লক্ষ্য পড়ে গেল, তার কেনা গোলাম ঘরের কোনায় বসে বসে কাঁদছে। মালিক দাঁড়িয়ে গেল, গিয়ে বলল, বাবা, ও বাবা সালমান, তুমি কেন এমন করে ঘরের কোনায় বসে কাঁদো? আমার ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? আমার আচরণে কি তুমি দুঃখ পেয়েছো? এমন করে কেন কাঁদো? সালমান বলে, না মালিক, আপনার আচরণে আমি দুঃখ পাইনি, আপনার ব্যবহারে আমি আঘাত প্রাপ্ত হইনি, তবে কেন কাঁদো? আমার ফ্যামিলি সদস্যরা কেউ কি তোমায় আঘাত দিয়েছে? না মালিক, তাও দেয় নাই, তবে কেন কাঁদো? সালমান বলে, ওগো মালিক, আমি কাঁদি এজন্যেই, আমি সালমান, আমার জীবনটা কি পরাধীনতার মধ্য দিয়েই পার হয়ে যাবে? আমি কি স্বাধীনতার আলো জীবনে দেখতে পাবো না? স্বাধীনতা কাকে বলে এ কি আমার দেখার সুযোগ হবে না? আমি কি স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ পাবো না?
সারা জীবন কি গোলাম হয়ে কাটাতে হবে? গোলাম হয়ে কি আমার মরণ গ্রহণ করতে হবে? তাই আমি স্বাধীনতার দিকে লক্ষ্য করে কাঁদি। ইহুদি মালিক একটু মুচকি হাসলেন, এসে বললেন, বাবা সালমান, স্বাধীনতা চাও, মুক্ত জীবন চাও? মুক্ত জীবন কে না চায়? আমরা সবাই তো মুক্ত জীবন চাই, চাই না? চাই না? পরাধীনতা কেউ তো পছন্দ করি না। মালিক বলল, শোনো সালমান, আমি তোমার মালিক, তোমার কান্নার দিকে লক্ষ্য করে কথা দিলাম। আমি বলছি আমি তোমায় স্বাধীন করে দেব, মুক্ত জীবন উপহার দেব, তুমি স্বাধীনতা পাবে, স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ তোমায় দেওয়া হবে। সালমান বলল, মালিক সত্যি বলছেন? ইহুদি মালিক হাসি হাসি মুখে বলল, বাবা সালমান, কথা দিলাম তোমায় আমি মুক্ত করে দেব, তুমি মুক্তি পাবে। সালমান বলল, মালিক, কোন মানুষকে যদি মারবো বলা হয় ভয় থাকে, কোন মানুষকে কিছু দেব বললে তার আশা থাকে। তাই আপনি আমায় স্বাধীনতা দেবেন, আমার মনের মধ্যে আশা তৈরি হয়েছে। আপনি আমায় একটুখানি বলুন, সেই দিন আমার জীবনে কবে আসবে? আমি কবে স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ পাবো? কবে আমার মুক্ত জীবন আমার কাছে আসবে? একটু যদি বলেন, আমি শুনে খুশি হব, সন্তুষ্ট হব। জওয়ান যুবকেরা, সালমানের ইহুদি মালিক বলল, বাবা সালমান, তুমি যখন শুনতে চাও তাহলে তোমায় আমি বলি, শোনো, তোমায় আমি স্বাধীন জীবন উপহার দেব, মুক্ত জীবন তুমি পাবে। বাবা সালমান, তবে একটু দেরি হবে, কষ্ট হবে বাবা। ও বাবা সালমান, তোমায় আমি কথা দিলাম, আজ আমি আর তুমি, আমরা দুজনা মিলে সারাদিন ধরে খেজুরের বাগানে সারাদিন ধরে যে খেজুরের চারাগুলো লাগিয়েছি, ওই চারাগুলি যেদিন আস্তে আস্তে বড় হয়ে যাবে, ওরা পূর্ণ গাছে পরিণত হবে, ওই গাছগুলোতে ফল হবে, অতএব খেজুর হবে। ওই খেজুরগুলো পেকে গিয়ে যেদিন খাবারের উপযুক্ত হয়ে যাবে, ওই দিন তোমায় স্বাধীনতা দেওয়া হবে। কবে? খেজুরের সবে চারা পুঁতেছে, ওই গাছ বড় হবে, ওতে খেজুর হবে, পাকবে, তবে স্বাধীনতা দেবে। তার মানে মোটামুটির উপরে প্রায় 1 যুগ, প্রায় খেজুর গাছে চট করে ফল হয়, প্রায় 1 যুগ। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। ওহ, ততদিন বাঁচবো তো? 1 যুগ, এই গাছ কবে বড় হবে, কবে ফল হবে, কবে পাকবে, তারপরে স্বাধীনতা। মনটা খুব খারাপ। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সেরে মালিক যখন অন্ধকার ঘরে শুয়ে পড়েছে, মালিকের ঘরের আলো বন্ধ হয়ে গেছে, সালমানের আর তর সয় না, কখন আমার নবীর দরবারে যাবে, কখন আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছাবে। ও জওয়ান যুবকেরা, ও আবার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, ও সোনার মানিকেরা, সালমান তড়িঘড়ি করে বার হয়ে পড়লেন। সালমান গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে বন জঙ্গল পাড়ি দিয়ে, বাঘের ভয়কে উপেক্ষা করে, সাপের ভয়কে দূরে সরিয়ে সালমান আল্লাহ নবীর দরওয়াজায় গিয়ে পৌঁছালেন। সালমানের পক্ষ থেকে সালাম দেওয়া হলো, রাসূলুল্লাহ দরওয়াজা খুলে বেরিয়ে এলেন। আমার নবী পাক সালমানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবী একটু মুচকি জান্নাতি হাসি হাসলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী যখন হাসতেন, আমাদের মতো কখনো খিলখিল খিলখিল করে শব্দ করে নবী হাসতেন না। আমার রাসূলুল্লাহ মুচকি হাসতেন। আমার রাসূলুল্লাহ যখন মুচকি হাসতেন, নবী পাকের এই দাঁতের মাঝখান দিয়ে আল্লাহর পক্ষ থেকে নূর বাহির হয়ে যেত। এ জওয়ান যুবকেরা, সালমানের চেহারার দিকে তাকিয়ে
রাহমাতাল লিল আলামিন, রাগাতুল আশিকিন। রাসূল পাক বললেন, বাবা সালমান, আজ তোমার চেহারায় যেন খুশি খুশি ভাব, আজ তোমার চেহারায় যেন খুশি খুশি ভাব দেখা যায়। কি হয়েছে বাবা? কেন তোমার মনে আনন্দ, কেন তোমার মনে খুশি? সালমান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানের মুখে আপনি খুশি দেখতে পান। আমি সালমান আপনাকে আজ একটা খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার খুশির সংবাদ হলো, আমি যে ইহুদি মালিকের বাড়িতে গোলামের কাজ করি, চাকরের কাজ করি, আমি সেই মালিকের কাছে আমি সালমান কাঁদছিলাম। কান্নার কথা শুনে আমায় মালিক জিজ্ঞাসা করলো। আমি বললাম, মালিক, আমার স্বাধীন জীবনের বড় ইচ্ছা, তাই আমার মালিক আমায় স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেই মনটা খারাপ হয়ে গেল। রাসূল বললেন, কেন বাবা সালমান, মনটা খারাপ হয়ে গেল কেন? বলো, আমায় বলো, কি হয়েছে বলো। তোমার মালিক তোমায় স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কবে তুমি স্বাধীনতা পাবে? কবে তুমি মুক্ত জীবন পাবে? মুক্ত জীবন তোমার কাছে কবে ধরা দেবে? আমি রাসূলুল্লাহ, আমার কাছে একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অনেক দিনের ব্যাপার। ও আল্লাহর প্রিয় হাবিব, আমার মালিক আজ আমায় কথা দিয়েছে, আজ আমি আর আমার মালিক দুজনে মিলে সারাদিন ধরে বাগানে খেজুরের চারা লাগিয়েছি। আমার মালিক আমায় বলেছে, বাবা সালমান, এই খেজুরের চারাগুলি যেদিন বড় হয়ে যাবে, এই চারাগুলি যেদিন বড় হয়ে গাছে পরিণত হবে, এই গাছগুলিতে যেদিন ফল ধরবে, ওই খেজুরগুলি যেদিন পেকে যাবে, সেই দিন তোমায় স্বাধীনতা দেওয়া হবে। মায়ার নবী, দয়ার নবী সালমানের চেহারার দিকে তাকিয়ে বললেন, কি বললে বাবা? আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আর আমার মালিক দুজনে মিলে বাগানে চারা লাগিয়েছি। ওই চারাগুলি যেদিন বড় হয়ে গাছে পরিণত হয়ে ফল হবে, খেজুরগুলো যেদিন পেকে যাবে, সেদিন আমার মালিক আমায় স্বাধীনতা দেবে। আল্লাহ নবী বললেন, ঠিক বলছো বাবা, ওই গাছগুলোতে যেদিন খেজুর হয়ে পেকে যাবে, সেদিন তোমার মালিক তোমায় স্বাধীনতা দেবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই তো আমার মালিক ঘোষণা দিয়েছেন, তাই তো আমার মালিক আমায় বলেছেন। আল্লাহ নবী বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, তাহলে তো আর দেরি করা যাবে না। বাবা সালমান, চলো বাবা, চলো, এই রাতের অন্ধকারে আমি রাসূলুল্লাহকে নিয়ে তোমার ইহুদি মালিকের বাগানে নিয়ে চলো। আমি নবী তোমার ইহুদি মালিকের বাগানে যেতে চাই। সালমান বললেন, হুজুর, আপনি খেপেছেন? হ্যাঁ, আপনি খেপেছেন? সালমান তার জীবন উৎসর্গ করে দেবে, তবে রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দেবে না। আমি এই রাতে আপনাকে নিয়ে যাব একা। যদি বিরোধীরা পাশ থেকে অতর্কিত আক্রমণ করে, আমি কি করে আপনাকে রক্ষা করব, কি করে গাইড দেব, কি করে নিরাপত্তা দেব? আমি নিয়ে যাব না। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, বাবা সালমান, তুমি কি মনে করো, ও বাবা সালমান, তুমি কি মনে করো তুমি আছো আর আমি আছি, আমরা দুজনে আছি? না বাবা, না, তা মনে করো না। লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও বাবা সালমান, তুমি আছো, আমি আছি, আমি রাসূলুল্লাহ আছি, আমার কাছে তুমি আছো। তোমার আর আমার দুজনের সাথে তৃতীয় জন হিসাবে স্বয়ং আমার আল্লাহ আছে। ভয় পেও না ও বাবা
বাবা সালমান আমায় নিয়ে চলো। আল্লাহর নবী সালমানকে লক্ষ্য করে বললেন, নিয়ে চলো বাবা, পথ দেখিয়ে নিয়ে চলো, আমি তোমার ইহুদি মালিকের সেই বাগানে যেতে চাই। আল্লাহর নবী রওনা হলেন, সালমান পথ দেখিয়ে নিয়ে যাওয়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। আল্লাহর রাসূল, আপনি আগে আগে চলুন, আমি পিছন থেকে আপনাকে গাইড দেব, আপনাকে আমি পিছন থেকে নির্দেশনা দেব, পথ দেখাবো। আর পিছন দিক থেকে অতর্কিত আক্রমণ করার জন্য যদি কেউ আসে, আগে আমি সালমানের উপরে আঘাত আসবে, তারপরে আপনার কাছে আসতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি পিছনে আসতে দেব না। সালমান নির্দেশনা দিয়ে রওনা হলেন। রাতের অন্ধকারে ইহুদি মালিকের সেই বাগানে গিয়ে পৌঁছালেন। ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, সালমান আল্লাহর রাসূলকে নিয়ে সেই বাগানে পৌঁছে গেলেন। গিয়ে আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সেই বাগান, যে বাগানে আমি আর আমার মালিক সারাদিন ধরে এই খেজুরের চারাগুলি লাগিয়েছি। আল্লাহর রাসূল বললেন, বাবা সালমান, তাহলে এক কাজ করো, ও বাবা সালমান, তোমাদের দুজনের লাগানো এই চারাগুলি এক হাত থেকে ওঠাও, আর আমি নবী আমার হাতে দাও। সালমান চারাগুলি, লাগানো চারাগুলি উঠাতে লাগলেন, আল্লাহর নবীর হাতে দিতে লাগলেন। আর আমার রাসূলে পাক বরকতি হাত দিয়ে, নুরানি হাত দিয়ে আল্লাহর নবী ওই চারাগুলি আবার লাগানো শুরু করলেন। এ জওয়ান যুবকেরা, সালমানের মালিকের ওই বাগানে যত চারা ছিল, সমস্ত চারাগুলি নতুন করে উঠিয়ে আল্লাহর নবী বরকতি হাত দিয়ে লাগিয়ে দিলেন। ও গো আল্লাহর যুবক সমাজেরা, আমার নবী পাকের হাত দিয়ে লাগানো ওই চারাগুলি যখন শেষ হয়ে গেল, ঠিক এমনি সময় আল্লাহর নবী সালমানকে লক্ষ্য করে বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, আর দেরি করা যাবে না, এইখান থেকেই তুমি রওনা হয়ে যাও, তোমার ইহুদি মালিকের বাড়িতে গিয়ে পৌঁছাও। ও বাবা সালমান, আমি আল্লাহর নবী, আমিও বাড়ির পথে রওনা হই, তুমিও তোমার গন্তব্যস্থলের দিকে রওনা হও। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না হুজুর, তা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে সঙ্গে করে আপনার বাড়িতে পৌঁছে না দেব, ততক্ষণ পর্যন্ত আমি সালমান কোথাও যাব না। আল্লাহর রাসূল বললেন, বাবা সালমান, তুমি কি ভুলে গেছো? আমি তো তোমায় বলেছি বাবা সালমান, তোমার সাথেও আমার সাথেও, তোমার সাথে যেমন আমার আল্লাহ আছে, আমার সাথেও আমার আল্লাহ আছে, ভয়ের কিছু নেই বাবা সালমান। তুমি যদি দেরি করো, মালিকের কাছে ধরা পড়ে যাবে, সকাল হয়ে যাবে, মালিক তোমায় খোঁজাখুঁজি শুরু করবে, আর একবার যদি মালিকের কাছে ধরা খেয়ে যাও, তাহলে তোমার উপরে বিপদ নেমে আসবে। তাই আমি রাসূল বলছি, না না না, আমি বাড়ির পথে রওনা হলাম, তুমিও তোমার বাড়ির পথে রওনা হও। ও জওয়ান যুবকেরা, সালমান আসবে না, আল্লাহর নবী শুনবে না, যাও বাবা যাও। সালমান রওনা হলো, সবে মাত্র ঘরে এসে প্রবেশ করেছে, বিছানায় সবে কাত হয়ে লম্বা হয়েছে, ঠিক এমনি সময় সালমানের ইহুদি মালিক এসে ডাকতে লেগেছে, ও বাবা সালমান, ঘুমালে আর হবে না, ঘুমালে আর চলবে না, ওঠো বাবা ওঠো, ওঠো বাবা ওঠো, সারাদিন ধরে চারা লাগিয়েছ, ওই চারাগুলিতে পানি দেওয়ার দরকার আছে, পানি দিতে হবে, ধোয়ানি দিতে হবে, ওঠো বাবা ওঠো, পানি দেওয়ার জন্য আসবাবপত্র যা আছে রেডি করে নাও, চলো বাবা চলো, ওই চারাগুলিতে পানি দিতে হবে। খুব সংক্ষেপ কথা বলি, ঘড়ির কাঁটা আমায় বলছে
বলেছে খায়রুজ জামানাত, তোমার সময় হবে না, তোমায় এবার বিদায় নেওয়ার পালা, আপনাদেরকে রেখে বিদায় নিতে হবে। পরবর্তী আলোচক বক্তা মোহতারাম হযরত তিনি আসবেন, আলোচনা করবেন। ও জওয়ান যুবকেরা, সালমান যেই না এই আওয়াজ শুনেছে, মালিক যখন তাকে ডাকতে লেগেছে, সালমান যার পান্নাই অবাক হয়ে গেছে। আল্লাহর নবী যদি আমাকে এইভাবে করে না পাঠিয়ে দিতেন, নিশ্চিত আজ আমি ধরা পড়ে যেতাম, আমার মালিকের হাতে আমি ধরা পড়তাম। এ জওয়ান যুবকেরা, সালমান উঠে পড়েছে। সালমান ওই চারাগুলিতে পানি দেওয়ার জন্যে আসবাবপত্র যা দরকার নিয়ে রওনা হয়েছে। সালমান আর তার মালিক দুজনে রওনা হয়েছে। আস্তে 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 বাগানের কাছাকাছি দুজনেই বলা বলি করে, আমরা কি পথ হারিয়ে ফেলেছি, আমাদের পথ কি ভুল হয়ে গেছে, আমরা কেন বাগান চিনতে পারছি না, বাগানের কাছে কেন পৌঁছাতে পারছি না, আমাদের বাগান গেল কোথায়, বাগান কেন খুঁজে পাওয়া যায় না। এ জওয়ান যুবকেরা, আস্তে আস্তে সালমান আর তার ইহুদি মালিক যখনই ওই বাগানের একেবারে কাছাকাছি হয়ে গেছে, তখন সালমান বলছে, মালিক পথ আমাদের ভুল হয় নাই, আমরা সঠিক পথে এসেছি, আমরা ঠিক পথে এসেছি, এইটাই তো আমাদের বাগান মনে হচ্ছে। আপনি ভালো করে লক্ষ্য করুন, ভালো করে দেখুন, আমরা তো আমাদেরই বাগানে এসেছি। সালমানের ইহুদি মালিক দেখে অবাক, বলে, বাবা সালমান এটা কি করে সম্ভব, ও বাবা সালমান এটা কি করে সম্ভব, ও বাবা সালমান এ বাগান আমাদের কেমন করে হতে পারে, এ বাগান তো গাছে ভরপুর। সালমানের ইহুদি মালিক তাকিয়ে দেখে, সকাল থেকে সন্ধ্যা সারাদিন যে খেজুরের চারাগুলো লাগিয়েছিল, এক রাতের ব্যবধানে ওই চারাগুলি রীতিমতো বড় হয়ে গেছে। শুধুই যে বড় হয়েছে তা নয়, রীতিমতো ওই চারাগুলি বড় হয়ে গাছে পরিণত হয়ে ওই গাছগুলোতে খেজুর ধরে, ওই খেজুরগুলো পেকে খাবারের উপযুক্ত হয়ে গেছে। আরো জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, মোহতারাম হুজুরের সময় হয়েছে, আমি আপনাদের কাছে এই মর্মে আপনাদের সকলের আলোচনায় মনোযোগ আছে তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা ঘুমাচ্ছেন?